বাহিরে দাঁড়াইয়া পালকগুলোকে চিঠায় দিলেন আর বললেন উড়ো উড়ো উড়ো। আর ডাক দিয়ে বলেন এই পালকগুলি আল্লাহর হুকুমে এই মুহূর্তে এক একটা পালক থেকে এক একটা কবুতর বের হয়ে আসুক। রাহমাতুল্লাহি খাজা নিজামুদ্দিন রাহমাতুল্লাহি দুইটা কবুতর দিয়েছিলেন, ঠিক না? এটা জালালি কবুতর, দুইটা কবুতর দিয়েছিলেন। মেহমানকে কি দিবেন? উপহার দিবেন, ছোট কম দিবেন। যাওয়ার শেষে বললেন নাও দুইটা কবুতর দিলাম। দুইটা কবুতর দিলেন, দুইটা কবুতর সিলেটের জন্য নিয়ে আসলেন। ওই দুইটা কবুতর থেকে শত শত হাজার হাজার কবুতর হইল, ঠিক কিনা? কিন্তু কোন মরিদান কোন ভক্তবৃন্দ একটা কবুতর স্পর্শ করেও না, খায় না, কারণ বেয়াদবি হবে। একটা কবুতর কেউ খায় না, প্রসব বোনাস। কিন্তু শাহজালালের কবুতর খাওয়া যাবে না। সম্মানিত হাজিরিন, শাহপরান রাহমাতুল্লাহি এইগুলা তোয়াক্কা করে নাই। শাহজালাল রাহমাতুল্লাহির কবুতর একটা একটা করে খাওয়া শুরু করছে, একটা একটা করে খাওয়া শুরু করছে। কিছুদিনের খাদেমগণ দেখতেছে শাহপরান রাহমাতুল্লাহি কবুতর খেয়ে ফেলতেছে। খাদেম দিকে হয় শাহপরান কি শাহজালালে বাগিয়া যদি হয় তাহলেও তো শাহজালাল রাগ করতে পারেন, এই জন্য তারা হয় না। প্রসব মানুষ কইতেন কেন বাগিয়া খাই না কবুতর? খাইতে খাইতে কবুতর কমে গেছে, এখন আবার কবুতর কবুতর আইছে। শাহজালাল রাহমাতুল্লাহি খাদেমকে ডাক দিলেন, খাদেম রে, এ খাদেম, আমার কবুতর গুলি কোথায় গেল? তুমি তো দেখেছ এতগুলো কবুতরের মধ্যে মাত্র কয়েকটা কবুতর আছে, বাকি কবুতর গুলি কোথায়? এবার খাদেম ভয়ে ভয়ে উত্তর দেয়, পীর আবা মুর্শিদ কেবলা, আপনার কবুতর গুলো এমনি এমনি গায়েব হয় নাই, আপনার বাগনা শাহপরান খেয়ে ফেলেছে। একটা একটা করে প্রতিদিন খায় শাহপরান রাহমাতুল্লাহি, একটা একটা করে কবুতর খায়। খাওয়ার পরে যে কবুতরের পালক গুলি আছে ওই পালক গুলি জমা করে, একটা পালকও ফেলায় না, পালক জমা করে। বন্ধুগণ আমার, শাহজালাল বললেন কবুতর যেহেতু একটা একটা করে খাওয়া ধরেছে, এবার শাহপরানকে ডাকো। খাদেমকে বললেন শাহপরানকে ডেকে আনো। এবার খাদেম গেল শাহপরান রাহমাতুল্লাহির কাছে, গিয়ে বলে হুজুর শাহজালাল হুজুরে ডাকছে না খাইতেন। এবার শাহপরান রাহমাতুল্লাহি তিনি ছিলেন জ্ঞানমগ্ন অবস্থায়, তিনি বুঝতে পারলেন কেলে ডাকছে মামা। খাদেমকে ডাক দিয়ে বললেন, খাদেম রে, ও খাদেম, কয়টা কবুতর নাই হইছে, কয়টা কবুতর হারাইছে? আশ্চর্য খাদেম, আশ্চর্য, আরে কবুতরের কথা তো কইছি না, শাহপুরানরা তো কবুতরের কথা কইছি না, আমি খালি কইছি শাহজালাল ডাকতেছেন, কবুতরের কথা তো বলি নাই। এবার শাহপুরান রাহমাতুল্লাহি বলেন, খাদেম রে, কয়টা কবুতর হারাইছে, কয়টা কবুতর কম আছে? কয় হুজুর, হাজার কবুতরের মাত্র 150 কবুতরে চলে এসেছে, মাত্র 150টা আছে। শাহপরান রাহমাতুল্লাহি যে পালকগুলোকে জমা করেছিলেন ওই পালকগুলোকে আনলেন, পালকগুলোকে এনে বাহিরে দাঁড়াইয়া পালকগুলোকে চিঠায় দিলেন আর বললেন উড়ো উড়ো উড়ো। আর ডাক দিয়ে বলেন এই পালকগুলি আল্লাহর হুকুমে এই মুহূর্তে এক একটা পালক থেকে এক একটা কবুতর বের হয়ে আসুক। সঙ্গে সঙ্গে পালকগুলি থেকে এক একটা পালক থেকে এক একটা কবুতর বের হয়ে আসলো, এক একটা পালক থেকে এক একটা কবুতর। খাদেম দিকে অবাক, সব বোনাস হাইতেন ভিতর লেগে দৌড় দিছে পীরের কাছে, যে বলে হুজুর আমি গিয়েছিলাম আপনার বাগনার কাছে,
বলে বলা লাগবে না রে, বলা লাগবে না, আমি জেনে ফেলেছি এই শত শত হাজার হাজার কবুতর আমার কাছে এসেছে, সুতরাং এগুলো করেছে আমার বাগনা। কিন্তু বাগনা এত আধ্যাত্মিক ক্ষমতার অধিকারী হইল কেমনে? বন্ধুগণ, বলা সম্ভব না। শাহপুরান রহমতুল্লাহির একজন বুজুর্গের সাথে সাক্ষাৎ হয়েছিল। ওই বুজুর্গের নাম হলো শাহ আমিন রহমতুল্লাহি নিশাপুরী। ওই শাহ আমিন রহমতুল্লাহি নিশাপুরী ওনাকে